হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহা। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল বলতে এতটা সকাল না, কিছুটা কাজ সেরেও নিয়েছি। তারপর দেখো ফ্রেশ হয়ে কন্টিনিউ ভিডিওটা করতেছিলাম। তো যেই ভিডিওটা শুরু করছিলাম আর দেখো বৃষ্টি অনবরত পড়ছিল, ওইটাই দাঁড়িয়ে দেখতেছিলাম। আর দেখো আমি চোখ মুখ ধুয়ে এসেছি, তো আমার টিপটা কোথায় গেল, একদম গালে লেগে পড়েছিল। তো তারপর আবার ঠিক জায়গাতে লাগিয়ে দিলাম। তো তারপর আসলাম পুচুসোনাকে জাগাতে। ওকে বলছিলাম ঘুম থেকে ওঠার জন্য, ও উঠবে না কিছুতেই। আর আমার অনেকগুলোই কাজ পড়ে আছে, স্নানও করবো, ঠাকুর সেবাও দেবো, কিন্তু ও তো ঘুম থেকে উঠছে না। তো কী করে করবো যে সবগুলো কাজ বুঝতেই পারছি না। স্নান করে আসলে ও চিৎকার চেঁচামেচি করবে। তো এই ঘরটাও গুছিয়ে রেখেছি। আর এই আলনা থেকে তোমাদের দাদাভাই কি একটা নিয়েছিল, তো তার জন্য আর কি অগোছালো করে রেখেছে। ওই রকমই করে, সুন্দর করে গুছিয়ে রাখলে ওগুলোকে একদম উলটপালট করে দেয়। বাইরে অনবরত বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঘরের ভিতরে যা যা কাজ ছিল ওগুলো করে নিয়েছিলাম। তো এই যে এই বৃষ্টির মধ্যে ভাবছিলাম রান্নাঘরটাও লেপা মোজা করে দিই, কারণ কি অনেক দিন হয়েছে লেপা মোজা করিনি। তো তার জন্য আজকে লেপা মোজা করে নিলাম। আর শুকিয়ে গেছে কিছুটা। আর এই দেখো অনেক বড় বড় ইঁদুরের গাদা করে রেখেছে। আর রাত্রেবেলা না অনেকটাই উৎপাত ইঁদুরের, এই দেখো অনেকটাই বড় বড় করে রেখেছে। আর এইটার মধ্যে একদিন ঢুকেছিল ইঁদুর, কিন্তু এখন আর ঢুকে না, শেয়ানো হয়ে গেছে। তো অনেকটা ফুটো করে রেখেছে। এগুলার ফুটো বন্ধ করিনি, বন্ধ করলে কী হয় আরও বেশি করে ফুটো করে। তো এই যে তোমাদেরকে বলেছিলাম ওয়ালে তেলের ছিটকা পরে দাগ পড়ে যায়, তো তার জন্য স্টিকার লাগাবো। তো স্টিকারটা এনে লাগিয়ে দিলাম। আর নিজে লাগিয়েছিলাম, তো তার জন্য আর কি এরকম সুন্দরভাবে খাপ করে বসাতে পারিনি। তো এই যে বাইরের ধারটাও লেপা মোজা করে নিলাম। রান্নাঘর যখন লেপা মোজা করেছি, ভাবলাম না ধারটাও লেপা মোজা করে নিই। আর বৃষ্টি পড়ছে, তো তার জন্য বাইরে বাসনপত্র সব কিছু রয়ে গেছে, ধুতে পারছিলাম না। টুনিমুনি ওইখানে, টুনিমুনি ঘাইলের ভিতরে কি করছিস রে তোরা? টুনিমুনি সুন্দর জায়গা বের করে দিয়েছি তোরা রে। মিয়াও মিয়াও মিয়াও। টুনিমুনি ঠান্ডা লাগছে, টুনিমুনি ঠান্ডা লাগছে তোদের? এই টুসি মুসি পুসি কোথায় যাচ্ছিস? টুসি পুসি পুসি পুসি। মা গো, আরেকটা আছে নাকি রে ব্যাগের ভিতরে? কয়টা কয়টা? কয়টা রে? অনেকটাই আছে দেখা যাচ্ছে। তো ব্যাগের ভিতরে কতটা রে দেখা যাচ্ছে না, একটা দেখা যাচ্ছে। মিয়াও মিয়াও। আমাদের বাড়িতে আছিস আর ফুটানি দেখাচ্ছিস? হ্যাঁ, দূর দূর করে তাড়িয়ে দিলে না তখন বুঝবি। আর জায়গা পাসনি না বাচ্চা নিয়ে আসার। এইটা কি সুন্দরভাবে দেখছে দেখো বন্ধুরা, কিভাবে দেখছে দেখো। মিয়াও মিয়াও। এই ঘুমিয়ে পড়েছে। কিভাবে দেখছে, সবগুলো না একরকমই দেখতে। সবগুলো এই যে মাথার উপর দিকে কালো কালো, ওই যে ওইগুলো, তো ওই যে দেখতে পাচ্ছ সবগুলো একরকম হয়েছে। এই ব্যাগের ভিতরে আরেকটা দেখা যাচ্ছে লাল কালারের, কিন্তু এটা বাইরে যাচ্ছে না কেন? বের হলে বোঝা যেত কিরকম এটা, আর আছে কি না বোঝা যাচ্ছে না। ব্যাগটা ধরতে দিচ্ছে না, এই যে এটা
এই বিড়ালটা ব্যাগটা আমাকে ধরতেই দিচ্ছে না, মেও মেও করে নিয়ে নিচ্ছে। অনেক দিন হয়েছে এখানে এনে, অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে এনে রেখেছে। মিউ 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 করে কিন্তু আওয়াজ কিন্তু দেখা যায় না আর কি। তো কালকে পুজোশোনা দেখছিল, ওর চোখে পড়ে গেছে, বলছিল মা আমার হাতে দাও নাইনে। হাতে কীভাবে দেবো, আমি তো ধরতেই পারছিলাম না। এই যে ওর মাটা মে মে করে বুঝা যাচ্ছে কামড়ে টামড়ে দেবে, তো তার জন্য আর ধরিনি। অনেকটাই আছে মনে হয়। কিভাবে দেখছে দেখো। চলে যাই, বৃষ্টি অনেকটাই থামলো, অনেক কাজ আছে, অনেকটা কাজ মোটামুটি সেরে নিয়েছি। সকাল সকাল দেখতেই পেরেছো রান্নাঘরে অনেকটা কাজ সারলাম, উঠোন টুটন ঝাড় দিয়ে এখন পজিশনে ঘুম থেকে ওঠার জন্য আর কি অপেক্ষা করছি কোন সময় উঠবে। অনেকক্ষণ ঘুমায় ওই কয়েকদিন, মানে কয়েকটা দিন থেকে অনেকটাই ঘুমায়, প্রায় 9টাও বেজে যায় কোনো সময় ঘুম থেকে উঠতে উঠতে। আর এরকম তো দেরি করে ঘুম থেকে উঠলে হবে না, কারণ স্কুলে যেতে হবে। এখনও স্কুল খোলা কিন্তু যাই না, বাড়িতে কেউ নেই, তো তার জন্য আর কি যাওয়া হয় না। আর ওর সাথে তো ফার্স্টে গিয়ে মানে ফার্স্ট টাইম তো মানে 1-2 দিন তো ওর সাথে মানে বসতেই হবে, ওকে নিয়ে যাব একবার, ওকে নিয়েই আসবো। তো তার জন্য বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, একা বাড়ি রেখে কীভাবে যাব, তার জন্য যাচ্ছি না। যাই হোক, ও ঘুম থেকে উঠলে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে স্নানে চলে যাব, স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে তারপর সকালে রান্নাবান্না করবো, দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো অনেকটাই কাজ। জানি না আজকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসার কথা, কিন্তু আসবেন কি না তাও জানি না। কারেন্টও নেই, তো তার জন্য আর কি বেশি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি না। কিছুটা হলো মানে অল্প অল্প করে সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। কারেন্ট নেই, আসবে কিনা জানি না, অনেক কালো করে, মানে বৃষ্টি এরকম আসেনি যেভাবে কালো করেছিল। আর ঘুম থেকে উঠে দেখছিলাম কারেন্ট নেই, তো কী করব। আর চার্জও নেই বেশি, তো তার জন্য অল্প অল্প করে তোমাদের মানে কিছুটা তোমাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখি কারেন্ট আসে কিনা। কারেন্ট আসলে চার্জ দিয়ে তারপর আবার কন্টিনিউ ভিডিওটা করবো, আর না আসলে অল্প অল্প মানে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো। বেশি তোমাদেরকে শেয়ার করতে পারবো না, বেশি যত লং করবো ভিডিওটা তত চার্জ দরকার হবে, তো তার জন্য শর্ট শর্ট করে বানাবো আজকের ভিডিওটা যদি কারেন্ট না আসে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি পজিশনাকে জাগিয়ে নিই, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি স্নানে চলে যাবো। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে পরে। তো স্নান টান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, তারপর পুজোশোনা ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর ছুটে গেলাম ভোটের কাগজটা আনতে। শুনেছি ভোটের কাগজ দিয়েছে, তার জন্য খুবই তাড়াহুড়োতে দৌড়ে দৌড়ে গেলাম। আর যেই গিয়েছে বৃষ্টি ধরে নিয়েছে আমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর এই যে পুজোশোনার ছাতাটা নেওয়ায় আমাদের মানে আসার সময় অনেকটা সুবিধা হয়েছিল, না হলে তো ভিজিয়ে ভিজিয়ে আসতে হতো। তো তারপর দেখো আসলাম বাড়িতে, এসে ভাবছিলাম হাত পাটা ধুয়ে নিই, আর পুজোশোনাকে কিছু খাওয়াইনি, তো তার জন্য ওকে কিছু খেতে দেবো। এই যে ওকে বলেছিলাম সামনের দিকে আস, কারণ আমি এই দিকে দরজাটা লাগিয়ে গিয়েছিলাম, তালা টালা মারিনি, অনেকটাই তাড়াহুড়োতে গিয়েছিলাম। ওইদিকে বৃষ্টি আসছিল আর এইদিকে আমার অনেকটাই কাজ রয়ে গেছে, এইদিকে কাগজটাও আনবো, তো কোনটা আগে করবো মানে বুঝতেই পারছিলাম না। তো তার জন্য ওকে কিছু না খাইয়েই ছুটে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে বৃষ্টি এসেছে, এমন বৃষ্টি এসেছে, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এখন পর্যন্ত মশারিটা উঠানো হয়নি, কারণ আমি স্নান করে নিচ্ছিলাম, পুজোশোনা ঘুম থেকে উঠেছিল আমি স্নান করার পর। তো তার জন্য ঠাকুর সেবা দিলাম, দিয়েই শুনলাম ভোটের কাগজ দিচ্ছে, তো দৌড়ে দৌড়ে গেলাম। হ্যাঁ দেবো। তো তার জন্য বিছনা টিছনা সব কিছু রয়ে গেছে, এখন ওকে কিছু দেবো। সকালে ঘুম থেকে উঠে ওকে শুধু মুখটা ধুয়ে জল দিয়েছিলাম, 1 গ্লাস জল খেয়েই ছুটে গিয়েছি কাগজটা আনতে। ওইখানে গিয়ে এমন বৃষ্টি আসলো কি বলবো, মানে বের হবো কীভাবে, ভিজ পাচ্ছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে দেখো যেই বেরিয়েছি কিছুটা কম ছিল, যেই রাস্তার অর্ধেক এসে পড়েছি তখনই অনেকটাই আবার বৃষ্টি শুরু করো। তো কিছু করার নেই, অনেকটা ভিজে গেছি। তো বসো বাবা, আমি তোমাকে কিছু খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো চলো আবার পরে কথা বলবো। ওকে কিছু খাইয়ে দেবো, তারপর
রান্নাবান্না আছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা আবার আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আর যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি, রান্নাবান্নাও শেষ, সকালে খাওয়া দাওয়া হয়েছিল। সকালে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, রোজ রোজ 11টা বাজে, আজকে 12:30 বেজে গেল। কারণ কি ওই যে কাগজ আনতে গিয়েছিলাম, ওই যে ভোটের কাগজটা, তো ওই কাগজটা আনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর বৃষ্টিও ছিল, দেখতেই পেয়েছো। আর অনেকটা মানে ঘরটা পুরো অন্ধকার, আমাদের তো এমনিতেই লাইট লাগে সবসময়, কারেন্টও নেই, তো তার জন্য অনেকটাই মানে অসুবিধা হয়েছিল। তো যাই হোক, রান্না করে নিয়েছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, আর পুঁই শাক ছিল, তো পুঁই শাক বানালাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে 12:30 বাজলো। তো ভাবলাম না আর খাবো না, দুপুরবেলা খেয়ে নিয়েছি। তো এখন কি করব, কারেন্টও নেই, না হলে তো শুয়ে থাকতাম, কারেন্ট নেই। দেখি কারেন্ট আসে কি না, যদি কারেন্ট আসে তো একটু শুয়ে থাকবো। ওকেও স্নান টান করিয়ে দিয়েছি, ওকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর রোদ্র উঠেছে এখন, তো রোদ্র উঠেছে, ভিজা কাপড় যেগুলো ছিল সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, ওগুলো রোদে দিলাম। আর ওরও অনেকটা কাপড় ছিল, তো ওগুলো ধুয়ে টুয়ে এখন মেলে দিলাম। তো অনেকটাই গরম লাগছে, কারেন্টও নেই, কী করব কিছু বুঝে পাচ্ছি না। তো পুজোশোনার সাথে এখানে বসেছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলি। কারেন্ট আসবে কি না ঠিক নেই। যাই হোক, মোবাইলে চার্জ নেই, বেশি বেশি বকবক করবো না, বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। দুপুর দিকে তো কারেন্ট আসেনি, তার জন্য বিকেল দিকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। সন্ধ্যার পর এসেছিল কারেন্ট, তো তারপর মোবাইলটা চার্জ দিলাম, চার্জ দিয়ে এখন আবার কন্টিনিউ করতেছিলাম। এই দেখো এখন প্রায় সন্ধ্যা 7টা বাজছিল। আর পুজোশোনা দেখো রান্নাঘরে কী করছে, ও বাসনপত্র সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিল। ও আমি যেগুলো গুছিয়ে রেখেছি ওর হয়নি আর কি, ও এগুলো আর কি আরও সুন্দরভাবে আর কি গুছিয়ে রাখছে। বুঝতেই পারছো বাচ্চাদের কীরকম গুছানো। তো যাই হোক, ওগুলো গুছিয়ে সুন্দর করে রাখছে। আর ওর রান্নাঘরে আসার একটাই কারণ ভালো কিছু রান্না মানে সন্ধ্যার টিফিন বানালে ও রান্নাঘর ছাড়বে না। তো তার জন্যই এসেছে। এই যে মানে বাটি প্লেট কাপ টাপ সব কিছু নিয়ে দেখতে পারবে সাজিয়ে রেখেছে। আর ওইদিকে আমি বানাচ্ছিলাম সুজি, তো ওই জন্যই এসেছে, মানে কখন হবে কখন খাবো, যে মানে ও খাবে আর কি। তো এই যে বাটি প্লেটগুলো নিয়েছে, আর এখানে তিনটা একটা প্লেট দুটো বাটি নিয়েছে। কারণ কি আমি একজন, পুজোশোনা একজন, দুইজন, আর অঙ্কু বেশি এসেছেন, তো ওনাকেও দেবো, তো তার জন্য 3জন। তো তার জন্য 2টা বাটি একটা প্লেট নিয়েছে, আর একটা কাপ নিয়েছে। কারণ চা তো অঙ্কু বেশি খায়, আমি তো খাই না, তো তার জন্য ওনাকেই দেবো। চা বানিয়ে লিকার চা বানাচ্ছিলাম, মানে লাল চা যাকে বলে। তো এইদিকে সুজি বানাচ্ছি, আর খুবই অল্প করে বানাচ্ছি, কারণ কি গ্যাসটা হয়ে যায়, মানে সুজিকে হজম করতে পারি না, যেমন আমি পুজোশোনা ওই রকম। তো জানো, তার জন্য আর কি খুবই কম করে আর কি বানাচ্ছিলাম সুজি। আর মুড়ি একটু দিয়ে খাবো, আর মুড়ি দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। মানে কারা কারা খাও এরকম অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে মানে শুধু শুধু সুজি খাওয়ার চেয়ে মুড়ি দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। তো চলো সন্ধ্যার টিফিন বানাচ্ছি, সবাইকে দেবো, সবাই মিলে একসাথে খাবো। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো, বেশি লং করবো না, অনেকটাই লং হয়ে গেছে, করবো না মনে করে। কারেন্টও ছিল না, তার জন্য আর বিকেল দিকে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো, যেভাবে এতদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। তো এদিকে দেখো সুন্দরভাবে ঝুরঝুরা করে মানে সুজি বানিয়ে নিচ্ছি, আর এখন গরম গরম খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।